নমস্কার বন্ধুরা, আজ রাতের ডিনারে আমি বানিয়েছিলাম সুজির চিল্লা। এই সুজির চিল্লাটা আমি আমার বৌমনির কাছে শিখেছি। তো ফার্স্ট টাইম সুজির চিল্লাটা বানানোর জন্য 1 কাপ সুজি নিয়েছি আর নিয়েছি 1/2 কাপ মতো টক দই। টক দই আর সুজিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো সুজিটা ফোলার জন্য। ফুলে উঠলেই আমি বাকি ব্যাটারগুলো তৈরি করব। দেখুন সুজিটা ফুলে উঠেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব। একসাথে আমি অনেকটা জল দেব না। আর ব্যাটারটা হবে খুব পাতলাও না আর খুব বেশি ঘন না। প্রথমে আমি মায়ের জন্য বানিয়ে নেব, তারপর আমার আর বাবার জন্য আমি পেঁয়াজ দিয়ে বানাবো। এটা খেতে দুর্দান্ত হয়েছিল আজকে, সবার খুব ভালো লেগেছে, মা বাবা দুজনারই ভালো লেগেছে। ব্যাস, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি গ্রেট করা গাজর দিলাম, দেব কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি। আর দেব ধনেপাতা আর কারি পাতা কুচি আর স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত উপকরণ আমি ব্যাটারের সাথে মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর তাওয়াতে আমি তেল ব্রাশ করলাম, সাদা তেল। তেলটা ব্রাশ করার পর আমি ব্যাটারটা এইভাবে দিয়ে দিলাম। উল্টে পাল্টে খুব ভালো করে এটা সেঁকে নিতে হবে। ব্যাস, একটা রেডি হয়ে গেছে। আমি এইভাবেই আরেকটা মা দুটো খেয়েছে, মায়ের জন্য দুটো বানিয়ে নিয়েছি। এরপর আমার আর বাবারটা পেঁয়াজ মিশিয়ে করলাম ওই একই ব্যাটারে। ব্যাস, একইভাবে আমি বাকি চিল্লাগুলো বানিয়ে নেব। এত ভালো একটা রেসিপি বৌমনি শিখিয়েছে, তার জন্য বৌমনিকে অনেক অনেক থ্যাংক ইউ। ব্যাস, চিল্লা আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে বাকি চিল্লাগুলো রেডি করে নেবো আমার আর বাবার জন্য। আর আমার রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছিল আমাকে জানাবেন। আর রান্নাটা দেখার জন্য থ্যাংক ইউ।